আজকের আলোচনাটা আসলে হলো ডেকোরেটর নিয়ে, যে ডেকোরেটর কিভাবে করে কাজ করে। তো ডেকোরেটর হায়ার অর্ডার ফাংশন নিয়ে তো আগে কথা বলছি। তো এই হায়ার অর্ডার ফাংশনটাকে কাজে লাগায়া বা এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আসলে ডেকোরেটর পাইথন ডেকোরেটরটা কাজ করে আর কি। তো ফার্স্টে বুঝতে হবে যে ডেকোরেটর জিনিসটা কি। আসলে ডেকোরেটর কথা দিয়ে শাব্দিক অর্থে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে ডেকোরেট করে, মানে আমার একটা বাক্স আছে, এই বাক্সটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ডেকোরেট করলাম। আমার একটা ঘর আছে, ঘর যা আছে তাই আছে, এই ঘরের মধ্যে আলাদা এডিশনাল কিছু হলিডে লাইট বা মরিচপাতি দিলাম। হ্যাঁ, তারপরে ঘরটাকে একটা নতুন করে রং করলাম, দেয়াল যা আছে তাই, দেয়ালের উপরে নতুন একটা স্টিকার লাগাইলাম, ডেকোরেট করলাম আর কি। তো আসলে মূলনীতিটা কি? বাক্স যা আছে তাই তো, বাক্সের উপরে জাস্ট আমি একটা পেপার, র্যাপিং পেপার দিচ্ছি, তাই না? আবার আমার বাসাটা যা ছিল তাই আছে, জাস্ট ওটার উপরে আমি কিছু দেয়ালের উপরে কিছু পেইন্টিং করছি আর হলো গিয়া মরিচবাতি বা হলিডে লাইট লাগাইছি। তো ফাংশনের ক্ষেত্রে এই ডেকোরেটর, দুই ধরনের ডেকোরেটর আছে, ফাংশন বেস ডেকোরেটর আর ক্লাস বেস ডেকোরেটর। তো মূল আলোচনাটা হবে হলো গিয়ে ফাংশন বেস ডেকোরেটর নিয়ে। ফাংশন বেস ডেকোরেটর যেটা, ডেকোরেটর হলো গিয়ে যে এমন একটা ফাংশন, ডেকোরেটর ফাংশন, যে ফাংশনটা একটা ফাংশনকে ইনপুট আকারে নেয়। এই কারণে হায়ার অর্ডার ফাংশন, কারণ আমরা জানি পাইথনে ফাংশন, অবজেক্ট এবং ফার্স্ট ক্লাস। তো ওই ফাংশনটা, যেই ফাংশনটাকে ইনপুট আকারে নিল, সেই ফাংশনটাতে নতুন কিছু রেসপন্সিবিলিটি অ্যাড করে কমপ্লিটলি নিউ একটা ফাংশন রিটার্ন করে। তাহলে মানে এই কথাটা শব্দ করতে কি যায়, ডেকোরেটর ফাংক, হ্যাঁ ডেকোরেটর একটু সুন্দর করে নাম দেয় আর কি, ফাংক। এটা এটা একটা ডেকোরেটর ফাংশন। সেই ফাংশনটা কি করে, একটা ফাংশনকে আর্গুমেন্ট আকারে নেয়, def inner star arjs star krjs। এই স্টার arjs স্টার krjs নিয়ে আগে আলোচনা করছি। এটা আসলে ডাইনামিক নাম্বার অফ আর্গুমেন্ট নেয়, সমস্যা নেই। আপনি যদি এক্স ওয়াই দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু তখন আসলে যে ফাংশনটা পাস করা হচ্ছে, যে এই ফাংশনটাকে যে প্যারামিটার আকারে পাস করা হচ্ছে, সেটা তখন আসলে স্ট্রিক্ট দুইটা আর্গুমেন্টের উপর ডিপেন্ড হয়ে যাবে। তো এখন আমি কি করলাম, যে অ্যাড করলাম, এখানে কমেন্টে লিখলাম যে সাম নিউ রেসপন্সিবিলিটি, সাম নিউ রেসপন্স, SIVILITIES or features। তারপরে আমি কি করলাম, যে রিটার্ন ফাংক স্টার arjs স্টার arjs। এটা করার পর আমি ফাইনালি রিটার্ন করলাম এই ইনার ফাংশনটা। করা যায় তো, কারণ পাইথনে তো ফার্স্ট ক্লাস, রাইট? তো আমি কিছুক্ষণ আগে যে সংজ্ঞা দিলাম যে ডেকোরেটর কি, এমন একটা ফাংশন, এটা একটা ডেকোরেটর ফাংশন, এই পুরোটা, যেটা কিনা একটা ফাংশনকে ইনপুট আকারে নেয়। সিম্পল ভাবে চিন্তা করি, তারপরে ওই ফাংশনের ভিতরে নতুন কিছু রেসপন্সিবিলিটি, এখানে আমি কিছু স্টেটমেন্ট লিখতে পারি। হ্যাঁ, রিটার্ন করার আগে আমি এখানে কিছু স্টেটমেন্ট লিখতে পারি, নতুন কিছু রেসপন্সিবিলিটি অ্যাড করে দেয়, অ্যাড করে কমপ্লিটলি নতুন একটা ফাংশন রিটার্ন করে, নতুন একটা ফাংশন রিটার্ন করছে। এখন এই ফাংশন যা আছে তাই, কিন্তু এই ফাংশন এক্সিকিউট করে যা রিটার্ন করা দরকার তা কিন্তু রিটার্ন করে দিছে। তো তার আগে আমি এই ফাংশনের ভিতরে নতুন কিছু রেসপন্সিবিলিটি অ্যাড করে এটাকে রিটার্ন করে দিলাম। তো আসলে এটা সুবিধাটা কি, আসলে ফাংশন এই ডেকোরেটরটা সুবিধাটা হলো কি, যে অনেক ক্ষেত্রে আমাদের আসলে কোডের
ডিপেন্ডেন্সি বা কাপলিংটা আসলে সরানো এবং কোডটাকে ফ্লেক্সিবল রাখা বা কোডটাকে মেনটেনেবল রাখা, এটা আসলে প্রোগ্রামারদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি। সো এই ডেকোরেটর দিয়ে এই একটা ফাংশনকে আইসোলেটেড বা কমপ্লিটলি ডিকাপল রাখা যায়। সো নতুন যখন কোনো ফাংশনালিটি অ্যাড করি তখন ওই ফাংশনের ভিতরে চেঞ্জ না করে ফাংশনটাকে ডেকোরেটরের ভিতর দিয়ে পাস করে নতুন রেসপন্সিবিলিটি অ্যাড করা হয় আর কি। তো এখন এই ডেকোরেটরটা বিভিন্ন জায়গায় দেখবেন যে এই টাইপের ডেকোরেটর দেখবেন যারা জ্যাঙ্গো ইউজ করে তারা দেখবে যে @login require এই টাইপের একটা ডেকোরেটর দেখবেন। যারা পাইথনে ক্যাশিং ব্যবহার করেন তখন দেখবেন যে এই টাইপের যে ডেকোরেটর আর কি, import lru cache, এটা one kind of decorator, right, of lru cache. So this is one kind of decorator. So এখন ডেকোরেটরের একটা পোর্শন নিয়ে আলোচনা করলাম কিভাবে করে একটা ডেকোরেটর ফাংশন লিখে। এইবার আমরা দেখব কিভাবে করে একটা ডেকোরেটর ফাংশনকে কল করা। তাহলে আমি একটা ফাংশন লিখলাম আর কি, def hello world। আসলে এই যখন আমরা আসলে কোনো কিছু শিখতে যাই তখন আসলে ছোট্ট ছোট্ট জিনিস, লেগো ব্লকস গুলো দিয়ে কিভাবে করে একটা লেগো ব্লকস কি কি ইউজ করে, দাবার চালের মতো সবার ফার্স্টে কি ঘোড়া আড়াই ঘর করে যায়, হ্যাঁ হাতি কোনাকুনি যায়। তো বিষয়টা হলো কি যে এগুলো শেখা তো খুব সোজা বিষয় আর কি, যে হ্যাঁ হাতি কোনাকুনি যায়, কিন্তু একটা দাবার বোর্ডে এফেক্টিভলি দাবা খেলে অপোনেন্টকে হারায় জিতায় আনা এটা কিন্তু খুবই কঠিন বিষয় আর কি। দাবার চাল কিন্তু আধা ঘন্টায় শেখা যায়। তো এখন এই ফাংশন ডেকোরেটর এই ট্রিক্স গুলো আসলে আধা ঘন্টায় শেখায় দেওয়া যায় বা বড় জোর 1 ঘন্টা লাগে, কিন্তু আসলে এগুলো কিভাবে ইফেক্টিভলি ইউজ করতে হয় এটার জন্য আসলে একটা সময় লাগে। সবকিছুই ভালো এক্সপার্ট বা এই হতে একটা সময় লাগে। সো জিনিসটা জাস্ট দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো এখন আমি এখানে কোনো আর্গুমেন্ট নিলাম, তারপরে দিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। একটা আর্গুমেন্ট নেই আর কি, তো সুন্দর করে লিখি আর কি। এখন আমি যেটা করব যে এই ডেকোরেটর ফাংশনটারে আমি কল দেব। তো এটা বিভিন্ন ভাবে কল দেওয়া যায়, যেমন আমি সবার ফার্স্টে কল দিতে পারি যে ডেকোরেটর ফাংক, আমি ফাংশনটাকে পাস করলাম হ্যালো ওয়ার্ল্ড। তো আসলে কি করে এই ফাংশনটা এই হ্যালো ওয়ার্ল্ডকে আর্গুমেন্ট আকারে পাস করলো এখান থেকে, আর এখানে প্যারামিটার আকারে রিসিভ করলো। তারপরে হ্যালো ওয়ার্ল্ডকে কি করলো এইখানে কল করে দিল, তাহলে হ্যালো ওয়ার্ল্ড নাম দিয়ে এটা কল হলো। তারপরে কি করলো এটাকে রিটার্ন করে দিল। দেখা যাচ্ছে যে এই ফাংক আর্গুমেন্ট আকারে ধরছে, কিন্তু যদিও এই ফাংশনের ভিতরে এই কল হয়েছে, কারণ এর স্কোপ হইল গিয়ে এই ফাংশনটা যেহেতু এই জায়গায় আছে আর প্যারামিটার আকারে গেছে, তাই এর স্কোপটাকে এই স্কোপের ভিতরে আছে এই ফাংশনটা। এই ফাংশনটার স্কোপ এই পুরো ডেফের যতটুকু লিখছি এটার ভিতরে যে কোনো জায়গায় কল করা সম্ভব, তাই আমি এখান থেকে কল করতে পারছি। তো এটা কি করে, এটা কিন্তু একটা ফাংশন রিটার্ন করে। হ্যাঁ, তাহলে নিউ ফাংক বা ডেকোরেটেড ফাংক, ডেকোরেটেড ফাংক। ডেকোরেটর ফাংক আর ডেকোরেটেড ফাংক দুই ধরনের জিনিস। ডেকোরেটর হলো যে ডেকোরেট করে, আর ডেকোরেটেড ফাংক যে ফাংকটা অলরেডি আমরা ডেকোরেট করে ফেলছি। তো এখন যে এই ফাংশনে তার মানে এই ইনার ফাংশন, ইনারটা রিটার্ন হলো। এন্ড ইনারে আমি কল দিতে পারি, আর্গুমেন্ট আকারে কল দিতে পারি। তাহলে ইনারটাকে আমি কল দিলাম যে ইনার name is equal to Rick, name is equal to Samira, দিলাম একটা নাম দিলাম।
ডেকোরেটর ফাংশন। এটাকে যদি আমি চালাই, হ্যালো ওয়ার্ল্ড সামিরা প্রিন্ট করছে। তো হ্যাঁ, তাই হওয়া উচিত। আমি বললাম ভাই এত ঘুরে পেঁচায় পড়ার কি দরকার ছিল, আমি তো জাস্ট হ্যালো ওয়ার্ল্ড কল দিয়ে দিলেই পারতাম। হ্যাঁ, নাম দিয়ে কল দিলে পারতাম, হ্যাঁ পারতাম, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যদি আমি এখন এই ফাংশনটার ভিতরে আমার আর্গুমেন্টগুলোর একটা কন্ট্রোল আসলো। প্রথম কথা হলো এটা, আর্গুমেন্টগুলোর আমি এই ফাংশনে ধরতে পারি। আর্গুমেন্টের উপরে বেস করে আমি আসলে বিভিন্ন ধরনের কন্ডিশন এখানে চেক করতে পারি। হ্যাঁ, যেমন আমি আপনাকে এই জিনিসটা দেখাই যে আমি ফাংশনটারে কল দিলাম যে হ্যাঁ ভ্যালু, এর ভিতরে আরো কিছু রেসপন্সিবিলিটি অ্যাড করতে পারি, যেমন রিটার্ন হাই। এটা যদি আমি কল দিই, anyways, let me think about it. So in our function argument আকারে এই আর্গুমেন্টটাকে পাস করা হলো ফাংশনটাকে কল দেওয়া হলো। Oh, anyways, I'm not returning anything. That's the issue. Okay, no problem. I'm returning it. I just have printed it and I don't return it, so that's the issue. So val print val. So now if I run that, see that? That's the hello world function, but after passing the hello world to this decorator function, then I can add, আমি এখানে এক্সট্রা রেসপন্সিবিলিটি আসলে অ্যাড করতে পারতেছি আর কি। তো that's pretty powerful and pretty handy. So এইভাবে করে আমি এটাকে একটা ফাংশনকে ডেকোরেটর করে কল করতে পারি আর কি। নতুন রেসপন্সিবিলিটি, সাম নিউ রেসপন্সিবিলিটিস, আমি এখানে আর্গুমেন্টগুলোকে লক করতে পারি। সো এখন ডেকোরেটরকে বিভিন্নভাবে কল করা যায়, এইভাবে করে একটা কল করারই করলাম। আরেকটা কল করা যায়, এখানে আমি অ্যানোটেশন বসাইতে পারি এই ফাংশনের উপরে আর কি। এই ডেকোরেটরটাকে আমি উপরে নিয়ে গেলাম, এই ডেকোরেটরটাকে আমি উপরে নিয়ে গিয়ে আমি যদি এই জায়গায় দিয়ে অ্যানোটেশন দিয়ে এরকম করেও কল করতে পারি ডেকোরেটর ফাংশন। দিস ইজ অলসো কমপ্লিটলি ভ্যালিড। সো এখন যদি আমি সরাসরি এখানে ডেকোরেটর ফাংশন, ওকে। সো আমি এখন সরাসরি এইভাবে করে কল দিতে পারি যে print hello world. This is completely valid. Rahim. So এটাও যদি আমি কল দিই, সেম একই কাজই হইতেছে, রহিম আর কি। তো এইভাবে করে আমি ডেকোরেটরকে কল দিতে পারি। সো নাটশেল আসলে সামারি করলে যেটা দাঁড়ায়, ডেকোরেটর সিম্পল জিনিস, একটা ফাংশনকে আর্গুমেন্ট আকারে নেয়, ওই ফাংশনের উপরে নতুন রেসপন্সিবিলিটি অ্যাড করে, তারপরে ওই ফাংশনটাকে অ্যাড করে যে নতুন একটা ফাংশন তৈরি করে, রান টাইমে এই ফাংশনটা তৈরি হলো, সেই ফাংশনটাকে রিটার্ন করে দেয়, পরে এটাকে এক্সিকিউটেবল করা যায়। দ্যাটস ইট।